হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি সহজভাবে এই কুশি কাটার গোল শেপের টেবিল ম্যাটটি বানানো দেখিয়েছি। আশা করি সবার খুব ভালো লাগবে। আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি 4 প্লাইয়ের উল নিয়েছি এবং 2.50 mm এর কুশি কাটাটি নিয়েছি। এখন আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে 6টি চেন তৈরি করব। 6টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন, এর ফলে আমার একটি রিং তৈরি হয়েছে। এখন আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো আর অতিরিক্ত একটি চেনকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন একটি ডবল ক্রোচেট করে নিয়েছি, একটি চেন করছি, একটি ডবল ক্রোচেট করছি চেন রিং এর মধ্যে এবং একটি করে চেন করে নিচ্ছি। এইভাবে আমি মোট 12টি ডবল ক্রোচেট করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের শেষে আমি একটি করে চেন করে নিচ্ছি। তাহলে এখানে আমার 12টি ডবল ক্রোচেট হচ্ছে এবং 12টি চেন তৈরি হচ্ছে। দেখুন, এখানে আমি 12টি ডবল ক্রোচেট করে নিয়েছি। দেখুন, গুনে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টি ডবল ক্রোচেট আমি করে নিয়েছি। এখন প্রথম দিক থেকে 3টি চেন গুনবো। 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এবং একটি চেন করে এই উলটিকে কেটে দেব। আপনারা যদি মনে করেন এই একই কালারের উল দিয়ে করে নিতে পারেন, আর চাইলে অন্য রঙের উল জয়েন্ট করতে পারেন। দেখুন, এখানে আমি যে একটি চেনের গ্যাপ রেখেছি, একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 2টো চেন তৈরি করে নিচ্ছি। এটিকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও একটি ডবল ক্রোচেট আমি করে নিলাম। এখন একটি চেন করছি, পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2। এখানেও আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। একটা চেন করছি, পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টো করে ডবল ক্রোচেট তৈরি করব। আগের লাইনে আমার 12টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার মোট 24টি ডবল ক্রোচেট তৈরি হবে। দেখুন, আমি 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানেই প্রথমে আমি 3টি চেন করছি, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। আরও একটি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নেব 2। তাহলে এখানে আমার মোট 3টে ডবল ক্রোচেট তৈরি হলো। একটা চেন করে নিলাম। এখন এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। একটা চেন করে নেব। দেখুন, প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করছি আর পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করছি। দেখুন, এইভাবে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিলাম। এখন প্রথম 3 নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন প্রথমে দেখুন 3টে চেন তৈরি করে নেব, 1 2 3। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করে নেব এবং শেষের যে 3 নাম্বার ডবল ক্রোচেটটা রয়েছে তার ওপরে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটা করলাম এবং তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নিলাম। এই যে 2টো ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন, 3টে ডবল ক্রোচেটের ওপরে আমার 4টে ডবল ক্রোচেট হলো। একটা চেন করে নিয়েছি। প্রথম 2টো ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটার ওপরে 2টো ডবল ক্রোচেট করব। দেখুন, আবারও একটি চেন করে নিলাম।
এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, এখন তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে আমার 3টে ডবল ক্রোচেটের ওপরে 4টে করে ডবল ক্রোচেট তৈরি হয়েছে। দেখুন এইভাবে পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। 3টে চেন করছি, 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন আরও যে পরপর দেখুন এই যে 1 2 এই যে দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নেব, তাহলে চেন সহ মোট 3টে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট হবে। এই যে 3টে ডবল ক্রোচেট হয়ে গেল। এখন এই যে শেষের যে 4 নম্বর ডবল ক্রোচেটটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রোচেট করব, 1 2, তাহলে 4টে ডবল ক্রোচেটের ওপরে আমার 5টা ডবল ক্রোচেট হলো। একটা চেন করে নিলাম। একই রকম ভাবে প্রথম 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে করব এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করব। 3টে ডবল ক্রোচেটের ওপর 3টে করে নিলাম। এখন এই যে শেষের 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট করে নেব, তাহলে এখানে আমার 5টা ডবল ক্রোচেট আমার তৈরি হলো। একটা চেন করে নেব। একই রকম ভাবে এখানেও প্রথম 3টের ওপরে একটা একটা করে ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটটার ওপরে অর্থাৎ 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করব। এখানেও আমি 5টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিলাম। এখন প্রথম 3টে চেনের মধ্যে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এই যে পরপর 4টে ডবল ক্রোচেট রয়েছে, এই 4টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব, অর্থাৎ 5 নম্বর ডবল ক্রোচেটটির উপরে দুটো ডবল ক্রোচেট করব। এই যে 4টে ডবল ক্রোচেট আমি করে নিয়েছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটির উপর দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে দেখুন আমার 6টি ডবল ক্রোচেট হয়ে গেল। একটা চেন করে নিচ্ছি। এখানেও একই রকম ভাবে আমি 4টে ডবল ক্রোচেটের উপর 4টে ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন শেষেরটার উপরে দুটো ডবল ক্রোচেট করব। একটা চেন করে নিয়েছি। একই রকম ভাবে এখানেও আমি 5টা ডবল ক্রোচেট আছে, 5টা ডবল ক্রোচেটের উপরে 6টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি দুটো করে নেব ডবল ক্রোচেট, তাহলে আমার মোট এখানে 6টা ডবল ক্রোচেট হলো। দেখুন বন্ধুরা, আমি এখানে 6টা ডবল ক্রোচেট হয়েছে এই অবধি দেখিয়ে দিয়েছি। আমি আপনাদের ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমি ব্লু কালার থেকে লাইন ধরছি না, ঠিক আছে? এবার পিঙ্ক এই পিঙ্ক থেকে ধরছি 1 2 3 4 5, এই যে 5 লাইন আমি করলাম। এখন আমি আরো 3 লাইন এক্সট্রা অফ লাইনে করে দেখাবো। দেখুন এখানে আমি আরো 3 লাইন করে নিয়েছি। দেখুন তাহলে 1 2 3 4 5 6 7 8, আমি ব্লু কালারের লাইনটি ধরে নিই। 8 লাইন আমি করেছি। এবার কটা আমার ডবল ক্রোচেট হয়েছে আমি গুনে দেখাচ্ছি। দেখুন এখানে 9টা ডবল ক্রোচেট আমার এখানে তৈরি হয়েছে। আর এই দিক থেকে আমি পিঙ্ক কালারের উল্টি 8 লাইন করেছি, ব্লু সহ 9 লাইন। এখন দেখুন এখানে আমি জয়েন্ট করে দেব, ঠিক আছে? এই যে প্রথম 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি একটি চেন করে এই উল্টিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি নীল রঙের উল্টিকে জয়েন্ট করব।
দেখুন আমার এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে একটি চেনের পরের থেকে, প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি উল্টিকে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও দুটো চেন করে নিচ্ছি, তাহলে এটাকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন দেখুন পরপর আমি 8টা ডবল ক্রোচেটের ওপরে, মানে প্রথম দুটো চেন সহ পরপর 8টি ডবল ক্রোচেটের ওপরে 8টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথমে যে দুটি চেন করেছিলাম একটি সিঙ্গেল ক্রোচেট করেছি, তাকে একটি ডবল ক্রোচেট ধরলাম সব মিলিয়ে। এখন এই যে শেষের 9 নাম্বার যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব, আরও একটি ডবল ক্রোচেট ওই একই জায়গাতে আমি করে নিলাম, 2, এই যে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে এখানে আমার মোট 10টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি একটাই ডবল ক্রোচেট করে নেব। এখন আবারও আমি পরপর 8টা ডবল ক্রোচেটের ওপরে 8টা ডবল ক্রোচেট করে নেব এবং শেষের 9 নাম্বার ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। এখানে আমি পরপর 8টি ডবল ক্রোচেটের ওপরে 8টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 9 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এর ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। আর এই যে পাশের একটা চেন রয়েছে, একটা চেনের গ্যাপের মধ্যে আমি একটা ডবল ক্রোচেট করে নেব। এইভাবে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব এই ব্লু কালারের উল্টি দিয়ে। দেখুন আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে একটা চেনের গ্যাপ রয়েছে এখানে একটা ডবল ক্রোচেট করে নিলাম। এখন প্রথমে যে দুটো চেন করেছিলাম একটা এই যে এই 2 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এই যে পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এই যে পরপর আমি এখন 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি 5টা সিঙ্গেল ক্রোচেট করে নেব। এই যে 3, 4, 5, এই যে 5টা সিঙ্গেল ক্রোচেট আমি করে নিলাম পরপর। ঠিক আছে, এখন আমি এখানে 4টে চেন তৈরি করে নেব। 4টে চেন তৈরি করে নিয়েছি। এখন দেখুন 1, 2, 3, এই যে 4 নাম্বার যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপর থেকে আমি পরপর 5টা ডবল ক্রোচেটের ওপরে 5টা সিঙ্গেল ক্রোচেট করে নেব। 5, এই যে 5টা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, 4টে চেন করলাম আর 3টে করে ডবল ক্রোচেট স্কিপ করব। আবারও দেখুন 4টে চেন করে নিয়েছি, 1, 2, 3, 3টে ডবল ক্রোচেট স্কিপ করব। 4 নম্বর ডবল ক্রোচেটের ওপর থেকে পরপর আমি 5টা সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করছি। 5টা সিঙ্গেল ক্রোচেট আমি করে নিচ্ছি এখানে। আবারও আমি 4টে চেন করে নেব। এখন 1, 2, 3, 3টে করে ডবল ক্রোচেট স্কিপ করব। 4 নম্বর ডবল ক্রোচেট থেকে আবারও আমি পরপর 5টা ডবল ক্রোচেটের ওপরে 5টা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এই একইভাবে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি 3টে ডবল ক্রোচেট স্কিপ করেছি এবং এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি করেছি সিঙ্গেল ক্রোচেট করেছি তার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। দেখুন এখন একটা চেন করে নিয়ে আমি এই উল্টিকে কেটে দিচ্ছি। এখানে আমি আবারও পিঙ্ক কালারের উল্টিকে জয়েন্ট করব। দেখুন এইভাবে 4টে করে চেন করেছি, 5টা করে সিঙ্গেল ক্রোচেট করেছি আর 3টে করে ডবল ক্রোচেট আমি এখানে স্কিপ করে এইভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি এই যে 5টি সিঙ্গেল ক্রোচেট করেছিলাম এখানে প্রথম এবং শেষের সিঙ্গেল ক্রোচেট দুটি আমি এখানে বাদ দেবো। তাহলে প্রথম সিঙ্গেল ক্রোচেটটি বাদ দিলে দ্বিতীয় সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি এই পিঙ্ক কালারের উল্টিকে জয়েন্ট করব। ঠিক আছে, দেখুন এই যে সেকেন্ড সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি পিঙ্ক কালারের উল্টিকে জয়েন্ট করে দিলাম একটা সিঙ্গেল ক্রোচেট করে। এখন আরও দুটো সিঙ্গেল ক্রোচেট আমি করে নিচ্ছি, তাহলে এখানে আমার মোট 3টে সিঙ্গেল ক্রোচেট হলো। দেখুন এখন এই যে আমি
4টি চেনের গ্যাপ রেখেছিলাম, এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি এখন একটি একটি করে ডবল ক্রোচেট করতে শুরু করব। এখানে আমি মোট 8টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এখানে আমি 8টি ডবল ক্রোচেট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 8টি ডবল ক্রোচেট এখানে করে নিয়েছি। এখন দেখুন আমার এই যে 5টি সিঙ্গেল ক্রোচেট রয়েছে, এই 5টি সিঙ্গেল ক্রোচেটের প্রথম এবং শেষের সিঙ্গেল ক্রোচেট দুটি আমি বাদ দেবো। তাহলে মাঝখানের যে 3টে সিঙ্গেল ক্রোচেট রয়েছে, 3টে সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি 3টে সিঙ্গেল ক্রোচেট করে নেব। 1 2 3। এখন আমি এখানে কোনো চেন নেব না। এখন পরের যে 4টে চেনের গ্যাপ রয়েছে, এই 4টে চেনের গ্যাপের মধ্যে আমি 8টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানেও আমি 8টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। আবারও এখানে প্রথম এবং শেষের সিঙ্গেল ক্রোচেট দুটি স্কিপ করব এবং মাঝখানে 3টে সিঙ্গেল ক্রোচেটের ওপরে 3টে সিঙ্গেল ক্রোচেট করে নেব। দেখুন এখানেও আমি একই রকমভাবে 8টি ডবল ক্রোচেট করে নেব আর 3টে সিঙ্গেল ক্রোচেট করে নিয়ে কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটা রয়েছে এটাকে আমি স্কিপ করছি। এখন সেকেন্ড এই যে 3 নাম্বার, এই 3টে সিঙ্গেল ক্রোচেট ছিল, 2 নম্বর যে সিঙ্গেল ক্রোচেট সেখানে গেলাম। এখন এখানেই দেখুন একটি সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। দুদিক থেকে দুটো সিঙ্গেল ক্রোচেট স্কিপ করেছি, মাঝখানে সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিয়েছি। ঠিক আছে, এই যে দেখুন দুদিক থেকে দুটোকে স্কিপ করে দিয়েছি। আর এই যে মাঝখানে যেটা আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন এখানে আমি কোনো চেন আর করবো না। ঠিক আছে, এখন যে পরের যে 8টি ডবল ক্রোচেটের জায়গা রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে দেখুন আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন দেখুন এখানে আমি একটা চেন করে নিয়েছি। এখন দ্বিতীয় যে ডবল ক্রোচেটটা রয়েছে, ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেন করছি। তৃতীয় ডবল ক্রোচেটের ওপরেও আমি একই রকমভাবে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব। এইভাবে আমি 8টা ডবল ক্রোচেটের ওপরেই 8টা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটা করে চেনের স্পেস দেব। দেখুন প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে ডবল ক্রোচেট করছি আর প্রত্যেক ডবল ক্রোচেট করার পরে আমি একটা করে চেন দিয়ে দিচ্ছি। এখন এই যে 3টে সিঙ্গেল ক্রোচেট রয়েছে, মাঝখানে সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব, দুই দিক থেকে দুটো সিঙ্গেল ক্রোচেট স্কিপ করেছি। এখন আবারও এই যে 8টা ডবল ক্রোচেট রয়েছে, এই 8টা ডবল ক্রোচেটের ওপরে 8টা ডবল ক্রোচেট করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের মাঝখানে আমি একটা করে চেন তৈরি করে দেব। এখানেও দেখুন আমি 8টা ডবল ক্রোচেটের উপরে 8টা ডবল ক্রোচেট করে নিয়েছি। দেখুন এখানেও আমি করে নিয়েছি। এখন এই যে মাঝখানে যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে সেই সিঙ্গেল ক্রোচেটের উপরে একটা আমি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন আবারও এই যে আমার 8টা ডবল ক্রোচেট রয়েছে, এই 8টা ডবল ক্রোচেটের উপরে আমি 8টা ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি কি করব, একটা করে চেনের স্পেস দেব। এখানে একটু আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানেও আমি 8টা ডবল ক্রোচেটের উপরে আমি 8টা ডবল ক্রোচেট করে নিয়েছি। এইভাবে আমি বাদবাকি লাইনটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে মাঝখানে যে আমার প্রথমে আমি যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম, এই সিঙ্গেল ক্রোচেটের মধ্যে আমি এবার একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দেব।
এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। দেখুন এবারে আমি কি করব, একটা চেন করে এই উলটিকে কেটে বাদ দিয়ে দেবো এবং এখানে আমি এখানে আবারও নীল রঙের উলটিকে জয়েন্ট করব। দেখুন এই যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি এই নীল উলটাকে জয়েন্ট করব। প্রথম যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই উলটিকে আমি জয়েন্ট করে দিলাম। এখন দেখুন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করলাম। এখন দেখুন প্রথমে 3টে চেন করে নিলাম। এবার নিচের দিকে যে দুটো লুপ দেখা যাচ্ছে, লুপের ভেতর দিয়ে সুতো বার করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। দেখুন এই যে বার করে নিলাম, এখন একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি কি করব, একটা সিঙ্গেল ক্রোচেট করে নেব, তারপরে 3টে চেন করব। 3টে চেন করে দুটো সুতোর মাঝখান দিয়ে কুশি কাটার মুখে সুতো নিয়ে বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে লক্ষ্য করুন, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট দিলাম, এতক্ষণ আমি 3টে করে চেন করছিলাম, এই জায়গাটাতে আমি 5টা চেন করব। 5টা চেন করে এখানে আমি একটা 5টা চেনের পিকট তৈরি করে নেব। যেরকমভাবে আমি 3টে চেনের করছিলাম এরকমভাবে 5টা চেনেরও করে নিলাম। এখন পরের একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি, এখানেও 3টে চেন করব। আমি মাঝখানের এপাশে আমি দুটো পিকট করব 3টে চেনের, আর মাঝখানের যে পিকটটা আমি করলাম সেটা আমি 5টা চেনের করলাম, যার ফলে দুদিকে দুটো ছোট ছোট এবং মাঝখানে বড় বলে এটা দেখতে একটু সুন্দর লাগছে। এখন দেখুন এখানেও আমি এই যে দুটো সুতোর মধ্যে দিয়ে সুতো বার করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে একটু সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দুই দিক থেকে দেখুন 3টে করে চেনের করেছি, মাঝখানে 5টা করে চেনের, এবার এদিকে 3টে করে চেনের দুবার। এখন এখানটা একটু লক্ষ্য করুন, এই যে আমি প্রথমে যে 5টা সিঙ্গেল ক্রোচেট করেছিলাম তার ঠিক নিচে যে পিঙ্ক কালারের লাইনটি রয়েছে আমি ওই জায়গাটাতে কাজ করব। সেই জন্য আমি কি করব, দেখুন এখানে আমি কুশি কাটার মধ্যে সুতো জড়িয়ে নেব। ঠিক আছে, আমি এখানে কুশি কাটায় 3বার সুতোটা জড়িয়ে নেব। একবার, দেখুন দুবার, এই যে তিনবার আমি সুতোটা জড়িয়ে নিলাম। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটা রয়েছে তার ঠিক সোজাসুজি নিচে যে পিঙ্ক কালারের ডবল ক্রোচেটটা রয়েছে সেই ডবল ক্রোচেটের ভেতর দিয়ে আমি এই নীল সুতোটাকে টেনে বের করে নিলাম। এখন দেখুন দুটো করে সুতো আমি ফেলবো। প্রথমে এই যে দুটো সুতো ফেললাম একবার, আবারও আমি দুটো সুতো ফেলবো দুবার, আরও একবার আমি ফেলবো, এই যে 3বার। এখন এই যে দুটো সুতো আমার রয়ে গেছে, দুটোকে আমি ফেলবো না, আবারও আমি কি করব, কুশি কাটায় 3বার সুতোটাকে জড়িয়ে নেব। এখন শেষের যে সিঙ্গেল ক্রোচেটটা রয়েছে তার ঠিক বরাবর দেখুন নিচে নীল একদম পিঙ্ক কালারের যে লাইনটি রয়েছে এখানটাতে আমি কি করব, আবারও কুশি কাটার মুখে করে সুতো নিয়ে তুলবো। এখন এখানেও আমি দুটো করে সুতো ফেলবো। এই যে প্রথমে একবার সুতো ফেললাম, আবারও দুটো সুতো ফেলছি দুবার। এখন এই দেখুন আবারও এই যে 3বার দুটো সুতো ফেললাম। এখন এই যে 3টে সুতো রয়েছে এই 3টে সুতোকে কি করব, আমি একসঙ্গে ফেলে দেবো। ঠিক আছে, দেখুন তাহলে আমার ফার্স্ট লাইনে যে নীল রঙের লাইনটি চলছে তার সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি কি করব, এই যে একটা চেনের গ্যাপ রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দেব। এখন পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 3টে চেন করে 3টে চেনের একটা পিকট আমি এখানে তৈরি করে নিচ্ছি। এখন এই যে পরের একটা চেনের গ্যাপের মধ্যে আবারও সিঙ্গেল ক্রোচেট করলাম, সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে 3টে চেন করব, 3টে চেন করে একটা 3টে চেনের পিকট তৈরি করে নিলাম। এখন এইখানটাতে আমি 5টা চেনের একটা পিকট তৈরি করব, এটা মাঝখানটায়। ঠিক আছে, এই মাঝখানটাতে আমি 5টা চেন তৈরি করব। 5টা চেন তৈরি করে নিচের দিকে দুটো সুতো রয়েছে, সুতো দুটোকে একসঙ্গে সুতোর ভেতর দিয়ে বার করলাম, একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে পিকট করলাম। এখন এখানে আবারও 3টে চেন করব, 3টে চেনের একটা পিকট এখানে আমি তৈরি করে নিচ্ছি। আবারও একটা পিকট এখানটায় আমি তৈরি করব 3টে চেনের। 3টে চেন করে নিয়েছি, নিচের দিক দিয়ে লুফের ভেতর দিয়ে সুতো বার করলাম, দুটো লুফের ভেতর দিয়ে সুতো বার করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এখন আর দেখুন একই রকমভাবে এখানটাতে আমি আবারও কি করব, সুতোটা 3বার আমি কুশি কাটার মধ্যে সুতোটা জড়িয়ে নেব। ঠিক আছে, 1 2 3। এখন আবারও দেখুন এখানটাতে প্রথম যে সিঙ্গেল ক্রোচেট রয়েছে সেইটা ধরবেন, তাহলে এখানে গুনতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। এই যে এই সিঙ্গেল ক্রোচেটের সোজাসুজি নিচের দিকে যে পিঙ্ক কালারের ডবল ক্রোচেট রয়েছে সেই ভেতর দিয়ে আমি এই যে সুতোটা বার করে নিলাম। এখন এখানে আমি কি করব, দুটো করে সুতো ফেলবো। প্রথমে দুটো সুতো ফেলবো, তারপর আবারও আমি দুটো সুতো ফেলবো। এখন আরেকবার আমি দুটো সুতো একসাথে ফেললাম, এখন আমার দুটো সুতো রয়ে গেল। এখন আমি কি করব, কুশি কাটায় আবারও 3বার সুতো জড়িয়ে নিলাম
শেষের যে সিঙ্গেল ক্রোচেটের বরাবর যে নিচের দিকে পিঙ্ক কালারের লাইনটি রয়েছে, পিঙ্ক কালারের ডবল ক্রোচেটের মধ্যে দিয়ে আমি এই যে নীল সুতোটাকে বার করে নিলাম। এখন এখানে দুটো দুটো করে সুতো 3বার করে ফেলবো, 1বার 2বার 3বার। এখন এই যে আমার কুশি কাটে 3টে সুতো রয়ে গেছে, 3টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। দিয়ে পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে এখানে জয়েন্ট করে দেবো। তারপরের একটা চেনের গ্যাপের মধ্যে আবারও একটা সিঙ্গেল ক্রোচেট করব এবং সেখানে আমি 3টে চেনের একটা পিকট তৈরি করব। দেখুন এই যে এখানে একটা পিকট আমি তৈরি করে নিয়েছি, এরপর পরপর আমি এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, এই শেষের মাঝখানের যে পিকটটি এটা 5টা চেনের হচ্ছে এবং দুধারে 3টে করে চেনের হচ্ছে, ঠিক আছে। এবং এই যে 3বার করে সুতো পেঁচিয়ে নিয়ে আমি এই যে এটাকে পুরো কমপ্লিট করে নিয়েছি। দেখুন এটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানটাতে আপনাদের জয়েন্ট করে দেখাবো। এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করেছিলাম ঠিক সেই জায়গাটাতে একটি স্লিপ স্টিচ আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন পরে আমি আরও একটা স্লিপ স্টিচ দিয়ে একটু কিছুটা দূরে চলে গেলাম। এখন একটা চেন করে আমি এখানটায় এটাকে উল্টিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এই যে বাড়তি উল্টা এটা একটু শক্ত করে টেনে দিয়ে কুশি কাটা দিয়ে আমি পেছন দিকে এটা সরিয়ে দেবো। বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনারা একবার অন্তত এটা ট্রাই করে দেখবেন। খুব সোজা এবং খুব সহজ এবং অল্প উলেই হয়ে যায়।